अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এসব কি বলছিস তুই জানিস? আমি সত্যি বলছি বাবা, আমি পুলি মায়ের জন্য যে বাক্সটা বানিয়েছিলাম ওটা এ পরিয়ে দিয়েছে। এ একদম ভালো না। এর পায়ের চাপ আছে আমাদের ঘরে। চলো না বাবা, না বাবা চলো না। চল। বাবা এই যে ছাপটা। কোথায় দেখতে পাচ্ছিস তুই? ছাপটা এখানেই ছিল, কোথায় গেল? তোর দেখতে হয়তো ভুল হয়েছে, পরের বার যেন না হয়। তোর খেলাটা আমি বদলে দিলাম। দিন দিন তুই আমার সমস্যার কারণ হয়ে উঠছিস। দাগটা তো আমি মুছে ফেলেছি। এটা তো একদম সমান। তার মানে চাঁদনি মাই ফুলি মায়ের বাক্সটা পুড়িয়ে দিয়েছিল। বাবাকে বলতে হবে। এই মেয়েটা আমাকে একদিন ফাঁসিয়ে দেবে। কিছু একটা করতেই হবে। কোনো ব্যাপার না জমিদার বাবু, মায়ের রূপেও ফুলিকেই বেশি পছন্দ করে। আমারই দুর্ভাগ্য যে আমি ওর ভালোবাসা আর বিশ্বাস অর্জন করতে পারিনি। তবে কোনো ব্যাপার না, বাচ্চাদের কথায় কি কেউ ভুল বোঝে? মা, ফুলি আর চকরি দুজনের মধ্যে কোনো তফাৎ নেই। দুজনেই তোর মায়ের মতো, আর তুই দুজনকে ওভাবেই ভালোবাসবি যেভাবে তুই মাকে ভালোবাসতিস। বুঝতে পারছিস? চল, ক্ষমা চা। তুমি কি আমার গয়নার বাক্সটা ধরেছিলে? আমাকেই তোমার মা হতে হবে। রোশনি, ছোট মানুষও সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। কেরোসিন তেল? তার মানে চাঁদনি মায়ের দাগটা মুছে দিয়েছে। বাবা আর দাদাকে বললে ওরা আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু আমি জানি যে চাঁদনি মায়ে ফুলি মায়ের বাক্সটা পুড়িয়ে দিয়েছিল। ও ভালো নয়।
ফুলি বড়ই ভালো মেয়ে। ফুলি, প্রদীপটা ধরা। বর্দি, এই বাড়িতে তোমার জায়গা কেউ নিতে পারবে না। আর আমি ভেবে নিয়েছি যে আমার গোটা জীবনটা দাসী রূপে জমিদার বাবুর সেবা করব। আর বাচ্চাদের মায়ের অভাব কোনোদিনও অনুভব করতে দেব না। উমেদ বড় ভাগ্যবান, এমন সুন্দর দুই বউ পেয়েছে। এই বাড়িতে রাজত্ব করার স্বপ্নটা পূরণ করতে গেলে এইটুকু নাটক তো আমাকে করতেই হবে। বড় দিদি, আপনি রেশমি আর শিবার চিন্তা ছেড়ে দিন। আজ থেকে মায়ের মতো করে বাচ্চাদের খেয়াল রাখার সমস্ত দায়িত্ব আমার। আর গ্রাম প্রধানকেও কোনো বিষয়ে চিন্তা করতে দেব না। আমি কখনো প্রধান আর বাচ্চাদের উপর কোনো আঘাত আসতে দেব না। শিবরাজ, কি হলো? মায়ের কথা মনে পড়ছে, তাই কষ্ট পাচ্ছে ও। শিবরাজ, এখানে এসো।